সবাইকে সবুজ শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার আজকের সবুজ কথা। আজকে বলবো এখন শীত শেষ হয়ে আসার সময়ে আমাদের প্রিয় জবা গাছগুলোকে কিভাবে একটু যত্ন করব। এখন জবা বলতে কিন্তু নানান ভ্যারাইটিকে বোঝায়। দেশি, পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান, হাইব্রিড, এমন নানান জাতের অগুন্তি অদ্ভুত রংবাহারি জবা আমরা এখন দেখি। এমনকি শীতের ফুলের সাথেও এদের কিছু ভ্যারাইটি পাল্লা দিয়ে বাগান আলো করে থাকে। আবার দেশি ভ্যারাইটির জবা গাছ কেমন নিস্তেজ হয়ে আসে শীতে। তাই এত বৈচিত্র্য থাকার জন্য ওদের যত্নটাও কিন্তু কিছুটা আলাদা হয়ে থাকে। তবে বেসিক কিছু যত্ন সবারই এ সময় একই হবে, যেমন মাটিতে খাবার, ওষুধ দেওয়া নিয়মিত, যাতে গরমে তারা আবার সবাই নতুন করে সেজে ওঠে। এই যে পুনে লাল আর হলুদ ফুলগুলো দেখালাম এতক্ষণ, এরা কিন্তু গাছে নভেম্বর ডিসেম্বরেই ফুটেছিল। এবার আসল কথাতে আসি। প্রথমে আসি দেশিদের কথাতে, যারা গরমে গাছ আলো করে ফুল দিয়েছিল। তাদেরই এই শীতে দেখবে গাছটা কেমন ঝিমিয়ে গেছে, পাতা ছোট ছোট, ফুল ছোট ছোট হয়ে আসছে, আর বড় পাতাগুলো কেমন হলুদ হয়ে ঝরে পড়ছে। তার মানে এরা ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে। তাই এখন শীত চলে যাবার সময়ই এদের হার্ড প্রুনিং করতে হবে। এতে গাছটা আবার ঝোপালো হবে আর আগের সেই হেলদি চেহারাতে তারা ফিরে আসবে। একটা কথা অবশ্যই বলবো, গাছ কাটার 7 দিন আগে মাটিতে একটু খোল পচা জল দিয়ে রাখলে গাছ খাবার ভেতরে নিয়ে রাখবে। তাতে গাছটা হার্ড প্রুনিং করলেও খাবারের ঘাটতি কিন্তু হবে না। ওই হলুদ দেশি জবা গাছটাকে আমি শীতের মাঝেই হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, শীতের ফুলকে জায়গা দিতে। জায়গার বড্ড সংকুলান তো আমার। এখন দেখো শীতের মাঝেই ওই কাটা ডালে কেমন কচি পাতা এসে গেছে। একটা জিনিস খেয়াল করো, দেখো এই কাটা গাছের পাশে আরেকটা না কাটা জবা গাছ রয়ে গেছে ছোট। আমি তার কিছু ডাল কেটেছি, কিছু কাটিনি, কারণ ফুল হচ্ছিল। এই দেখো কিছু পাতাগুলো, এই যে ম্যাচিওর বড় বড় পাতাগুলো কীরকম হলুদ হয়ে ঝরে পড়েছে। এই হলুদ পাতা কিন্তু গাছের কোনো অসুখ নয়, সেটা হচ্ছে ম্যাচিওর পাতা, যেটা ওরা সময়ে নিয়মে ওরা ঝরিয়ে ফেলে দেয় নিজের গা থেকে। এই যে এগুলো কেটেছি, সুন্দর কচি পাতা বেরিয়ে গেছে আবার। এবার আসি পুনে ভ্যারাইটির জবার কথাতে। আমার এখানে 3টে লাল পুনে আছে, 3টি খুব লম্বা, একটা তো প্রায় 9 ফুট। অনেকেই বলবে এ সময় এদেরও হার্ড প্রুনিং করতে, যেহেতু এরা এই মুহূর্তে একটু আনহেলদি হয়ে গেছে পাতার রঙের দিক থেকে। কিন্তু সব কিছুতেই তো একই নিয়ম খাটে না। তাই আমি দেখেছি এ সময় আমার এই লম্বা গাছগুলো কাটলে আবার সবুজ পাতা এসে ফুল পেতে একটু অসুবিধা হয়, কারণ আমার ছাদে রোদ প্রচণ্ড বেশি। এমনিতেই এত বড় গাছ হার্ড প্রুনিং করলে রোদের শক লাগে, আর কারণ আমি এইটার চূড়ান্ত ভুক্তভোগী। তাই বলছি, এই সময় এদের না কেটে যদি বর্ষার সময় কাটি তাহলে কিন্তু আমি ভালো ফল পাই, এবং সেটা পেয়েছিও। কিছুদিনের মধ্যেই দেখা যায় ওই বর্ষা যদি কাটি তাহলে পুরো গাছটা আবার সবুজ পাতাতে ভরে যায়। আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে মানে শীতেও গাছটা কিন্তু সবুজ পাতা আর ফুলে ভরে থাকে। তাই গাছ এই সময় না কেটে ওকে অন্যভাবে হেলদি করার চেষ্টা করব। এই পুনে ভ্যারাইটির জবা গাছটা কিন্তু আমি কেটেছি, কারণ এটা শীতকালে খুব একটা ফুল ছিল না অন্যান্য গাছগুলোর মতো। তাই এটার মাথাগুলো আর বিশাল লম্বা হয়ে গেছিলো, তাই কেটে দিয়েছি। এখন দেখছি আবার কচি পাতাও এসছে, আবার ওইতে এক এক মাথায় তো কুড়িও দেখা যাচ্ছে, এটা কেটে দিয়েছি। আর এই যে দেখা যাচ্ছে এটা হাইব্রিড ভ্যারাইটির গাছ, এখানে কিন্তু এটা যথেষ্ট হেলদি গাছ আছে, এটা কাটার কোনো দরকার নেই। এটা গতকালের ফুল, আর পাতাটাও কত হেলদি। এই যে এখানে আরেকটা ফুল দেখা যাচ্ছে, এটাও গতকালের ফুল। এগুলো কিন্তু শীতের ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বাগান আলো করেছিল পুরো শীতকালটা ধরে। এখন আবার এই গাছকে হেলদি করার জন্য গাছের মাটিতে বেশ কিছু খাবার দিতে হবে। এই দেখো শীতের ফুলের সঙ্গেও ওই যে দেখা যাচ্ছে লাল জবা বাগান কীরকম আলো করে রেখেছে।
অন্যান্য সিজন ফ্লাওয়ারের সঙ্গে। এই লম্বা জবা গাছগুলো কেটে ছোট ঝোপালো করার ক্ষেত্রে একটা নিজস্ব অভিজ্ঞতা তোমাদের বলছি, যদি তোমাদের কোনো কাজে আসে। এই লম্বা গাছগুলোকে এখন না কেটে বর্ষার শুরুতে একটা মোটা জায়গায় চেঁচে এয়ার লেয়ারিং বা গুটি কলম করে দাও। বর্ষার জল পেয়ে শিকড় এসে গেলে সেখানটা কেটে নতুন ভালো জাতের চারা পেয়ে যাও, যেটার সাকসেস রেট 100% বেশি ডাল কেটে নতুন চারা তৈরির থেকে। আর তখনই ওই মাদার গাছটা ঝোপালো হয়ে যাবে ডাল কাটার জন্য। এই হাইব্রিড ভ্যারাইটির জবাটা সারা শীতকাল ধরে ফুল দিয়েছে, এখনও গাছে কুড়ি ভর্তি, তাই একে এখন আর কাটছি না, পরে বর্ষার সময় কাটবো। এরা যেহেতু কড়া রোদ একদম সহ্য করতে পারে না, তাই ঠান্ডার সময় এদের রঙের জৌলুস কিন্তু দারুণভাবে দেখা যায়, যেটা এখানে দেখতে পাচ্ছ। এবার আসি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির কথাতে। আমার বাগানে যে কটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা আছে তাদের দেখেই বলছি এদের গ্রোথ কিন্তু খুব কম। গাছের চেহারাটা একটু বেটে গোছের, কিন্তু তাতে বিশাল বিশাল ভারী ভারী ফুল হয়। এই গাছে যদি এই সময় সবুজ পাতা ভরে নাও থাকে, তাকে অযথা কেটো না, ডাল আসতে কিন্তু অসুবিধা হবে। বরঞ্চ মাটিতে খাবার আর এনপিকে দিয়ে গাছটাকে স্প্রে করে দিলে ঠিক সময় মতো এরা আবার ছোট্ট ছোট্ট গায়ে সবুজ পাতায় ভরে উঠবে। যে কোনো ভ্যারাইটির জবা গাছ কাটার ক্ষেত্রে একটা কথাই বলবো, গাছ ডরমেন্সিতে গেলে তবেই তার ছাঁটাই জরুরি, সেটা দেশির ক্ষেত্রেও। তা না হলে শুধু ফুল হচ্ছে না বলে অযথা ডাল কাটার যুক্তি আছে বলে আমার মনে হয় না। গরম এলে মাটিতে ঠিকমতো যদি খাবার পেয়ে যায়, ফুল অটোমেটিক কিন্তু এসে যাবে। এবার গরমে গাছ ভর্তি রঙিন জবা ফুল দেখতে আর হাত ভর্তি করে রঙিন জবা ফুল তুলতে গাছের মাটির যে যত্নটা করতে হবে সেটার কথাতেই আসি। শিকড় টবের মাটিতে দারুণভাবে জমে গেলে টব থেকে গাছটা তুলে নিচের জমাট বাঁধা মাটিটা ফেলে নতুন মাটি দেবে। সেই নতুন মাটিতে মানে গার্ডেন সয়েলের সঙ্গে থাকবে 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 2 চামচ করে হাড় গুঁড়ো আর শিংকুচি। তবে সাইজ অনুযায়ী এর অনুপাত কিন্তু কমবে বা বাড়বে। কোনো রাসায়নিক সার কিন্তু এই সময় ভুলেও মেশাবে না। আর টব না পাল্টালে টবের ওপরের মাটি ইঞ্চি 6 তুলে ওই যে মিক্স সারটার কথা বানানোর কথা বললাম, সেটা বানিয়ে দিয়ে দিতে হবে ওপরে। আর টবের মাটি তুললে বা টবের মাটি পাল্টালে যাতে গাছের শক না লাগে তার জন্য এপসাম সল্ট 1 চামচ 1 লিটার জলে গুলে বা হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়াতে দিয়ে দিলে গাছের শক লাগার সম্ভাবনাটা খুব কম থাকে। একটা কথা বলি, যদি শিকড় কেটে গাছকে সম্পূর্ণ নতুন করে সার মাটি দিয়ে টবে বসাও, তবে অবশ্যই প্রথম দিন 10 একটু ছায়া আছে এমন জায়গাতেই রেখো, তা না হলে কিন্তু গাছের শক লাগার সম্ভাবনা থেকে যায়। আর বলতে ভুলে গেছি, গাছের ডাল কাটার পর কাটা জায়গাতে অবশ্যই সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবে, তাতে ফাঙ্গাল অ্যাটাক হয়ে গাছের ডাল শুকোবে না। এবারে আসি পোকামাকড়ের কথাতে। এবারে আমার গাছে মিলিবাগের সাথে ছোট্ট ছোট্ট কালো পোকার আক্রমণ হয়েছে। আমার মনে হয় যে সিজন ফ্লাওয়ার থেকে এসেছে, কারণ বছরের অন্য সময় কিন্তু এদের দেখি না। জেনারেলি চন্দ্রমল্লিকা গাছে এদের দেখা যায়। এর জন্য প্রথমে জলের ফোর্স দিয়ে পোকাগুলোকে ধুয়ে দিয়ে আমার কাছে কাকা একতার আর নিম তেল ছিল, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। 1 সপ্তাহে কাকা, 1 সপ্তাহে একতারা, 1 সপ্তাহে নিম তেল, আর তাতেই অনেকটা ভালো ফল পেয়েছি। মোটামুটি যত্ন তো সবই হলো। এবার গাছ কাটলে প্রতিদিন কিন্তু সকাল বিকেল ভালো করে গাছের ডালটা ধুয়ে দেবে, এতে নতুন পাতা সুন্দর করে গাছে এসে যাবে। আর ডালপালা না কাটলেও অন্য গাছগুলোকেও সকাল বিকাল ভালো করে স্নান করিয়ে দেবে। আবার যখন কাটা গাছে ভালোভাবে ছোট্ট ছোট্ট সবুজ পাতা আসতে আরম্ভ করবে, তখন এনপিকে 19-19-19 বা 20-20-20 সমস্ত গাছে, কাটা আর না কাটা সব গাছ ভালো করে ওই জল দিয়ে ধুয়ে দেবে, এতে গাছটা খুব সুন্দর হেলদি হয়ে সেজে উঠবে। জবা মানেই কিন্তু মায়ের ফুল,
তাই মায়ের হাসি মুখ দেখিয়েই আজকের সবুজ কথা শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য সবুজের গল্প নিয়ে। সবাই ভালো থেকো।